আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুলতান মাহমুদ অটোটেক ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে কন্ট্রোলারে কোন তারে কত ভোল্ট থাকে। এটা যারা নতুন তাদের অনেকেই জানার ইচ্ছা যে কন্ট্রোলারে কোন তারে কত ভোল্ট থাকে। তো আমরা চলুন একে একে আমরা সেকশনের নাম জানবো, আমাদের প্রতিটা কটের নাম জানবো, সঙ্গে আমরা কত ভোল্ট থাকে সেটাও জানবো। সুতরাং ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটা দেখে থাকুন, স্কিপ না করে। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ড্রাইভার সেকশনটা পরিমাপ করব। এজন্য আমরা ড্রাইভার সেকশনে ভোল্টেজ ঢোকাবো। চলুন আমরা নেগেটিভ ঢুকাচ্ছি এবং পজিটিভে আমরা পজিটিভ ঢুকাইলাম। আমরা একটি ডিজিটাল মিটার নিয়েছি, ডিজিটাল মাল্টিমিটার। এটার মাধ্যমে আমরা পরিমাপ করে দেখব যে কোন তারে কত ভোল্ট থাকে। তো প্রথমে আমরা আমাদের এই সেকশনটা পরিমাপ করে দেখব। নেগেটিভ রাখলাম, দেখেন নেগেটিভ রাখার পর কোনো রকমের ভোল্টেজ শো করে না। তাহলে আমরা পজিটিভ রাখবো এবং এখানে আমরা দেখব, এখানে আমাদেরকে দেখাচ্ছে 66 ভোল্ট, অর্থাৎ আমাদের ইনপুটে যে ভোল্টেজটা রয়েছে ইনপুটে এখন 72 ভোল্টেজের উপরে দেখাচ্ছে। এটা যেহেতু আমরা পানি ব্যাটারি চার্জার থেকে দিয়েছি এই জন্যে। তো ঠিক আমাদের মসফেট সেকশনে বা ড্রাইভার সেকশনে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 65 এরকম। তো সবটাতে আমাদের সমান দেখাবে, সেম, প্রতিটাতে আমাদের প্রায় সেম দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার সেকশনের ভোল্টেজ। তো দেখতে পারলেন আমরা ডিজিটাল মাল্টিমিটারে পজিটিভ ধরে এবং নেগেটিভ প্রুফ দিয়ে আমরা যখন পরিমাপ করলাম তখন আমরা এখানে ভোল্টেজ দেখতে পারলাম যে কত ভোল্টেজ রয়েছে। তবে আমরা যখন নেগেটিভ রাখছি, পজিটিভ দিয়ে পরিমাপ করার চেষ্টা করছি, তখন মধ্যে কোনো রকমের ভোল্টেজ শো করছে না। তাহলে আপনারা ড্রাইভার সেকশন পরিমাপ করার সময় পজিটিভ রাখবেন, মাল্টিমিটারের ডিসি মোডে সিলেক্ট করবেন এবং আপনাদের এ সেকশন, বি সেকশন, সি সেকশনগুলো পরিমাপ করতে পারেন নেগেটিভ দিয়ে। অর্থাৎ আপনি এই কালারিং তারগুলোকে নেগেটিভ ধরে নেবেন এবং পজিটিভ রাখবেন, এরকম করে পরিমাপ করতে পারেন। তো চলুন আমরা এখন আমাদের ড্রাইভার সেকশনটা সম্পর্কে জানলাম, এখন আমরা আমাদের পাওয়ার সেকশন সম্পর্কে জানবো। এই জন্য আমরা ভোল্টেজটা এখানে শর্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কীরকম বিকট শব্দ হলো। তাই আমাদের ক্যাপাসিটারটা খুবই ভালো রয়েছে, এই জন্য এরকম শব্দ হলো। তো চলুন আমরা এটাকে এখন আমরা রেখে দেব এখানে এরকম করে। এখন আমরা যেটা পরিমাপ করব সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেকশন পরিমাপ করার জন্য আমরা আবারও নেগেটিভই রাখলাম এবং আমাদের যে পজিটিভ রয়েছে, এটা পজিটিভ সোর্স রয়েছে। এই পজিটিভকে এই পজিটিভকে আমাদের যে চাবির তারটা রয়েছে সেখানে আমরা কানেকশন করলাম। আমাদের মাল্টিমিটারে দুটি প্রুফ নিলাম এবং এখন আমরা পরিমাপ করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা যাচ্ছি পিকআপের তারে, 3টি তারে। চলেন আমরা নেগেটিভ রাখলাম এবং পজিটিভ দিয়ে চেক করছি। আমরা এখন একটু ফ্ল্যাশ লাইট দিই, দেখতে পাচ্ছেন নাকি? ফাইভ 5.1 ভোল্টেজ দেখাচ্ছে এখানে, অনেক সময় 5 ভোল্টেজ দেখাচ্ছে সই। তো আমরা নেগেটিভ রাখার পর আমরা পজিটিভ দিয়ে এখানে দেখতে পাচ্ছি 5.1 ভোল্টেজ বা 5 ভোল্টেজ এরকম। তো এরপর দেখতে পাচ্ছি আমরা সবুজ তারে কত ভোল্ট থাকে সেটা দেখব। তো সবুজ তারে কোনো ভোল্টেজ থাকে না, দেখতে পাচ্ছেন এই সবুজ তারে মূলত ভোল্টেজ থাকে না। এখানে আমাদের পজিটিভ তার থেকে আমাদের এই সবুজ তারে এটা হচ্ছে আমাদের পাস হয় ভোল্টেজটা পিকআপের মাধ্যমে, আর তখন আমাদের গাড়িটা চলতে থাকে। তো আপনারা সবুজ তারে কোনো রকম ভোল্টেজ পাবেন না। তবে সেন্সরের যে আমাদের হোল সেন্সরের যে তারটা রয়েছে 5টি তার, এখানে আপনারা সবুজ তারে ভোল্টেজ পাবেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই হোল সেন্সরে আমরা আসার পর কালোটায় দেখেন, কালোটায় ধরলাম আর আমাদের রেড প্রুফ দিয়ে আমরা লালে ধরলাম। প্রতিটা এখানে আপনি প্রতিটায় প্রায় 5 ভোল্ট বা 5 ভোল্টের আশেপাশে পাবেন। এখানে 4.7 দেখাচ্ছে। এরপর আমরা গেলাম হলুদ তারে, দেখেন 5 ভোল্ট দেখাচ্ছে
একটু আপ ডাউন হতে পারে, সমস্যা নেই। এরপরে আমরা দেখলাম সবুজ তারে, দেখেন সবুজ তারে কিন্তু 5 ভোল্ট দেখাচ্ছে, তবে পিক আপে সবুজ তারে কোনো রকম ভোল্টেজ পাবেন না। আর এখানে নীল তারে 5 ভোল্ট আছে, অর্থাৎ এখানে সব তারে পাবেন 5 ভোল্ট। আমরা দেখলাম পিক আপ এবং এর সঙ্গে আরও একটি তারে দেখলাম, সেটা হচ্ছে সেন্সরের তারগুলো আমরা টেস্ট করলাম। তো আমরা এখন একটু সুবিধার জন্য নেগেটিভ প্রুফটা আমরা এখানে আটকে নিচ্ছি কাজের সুবিধার জন্য। আমরা এখানে আটকাইলাম। তো এখন আমরা একটু যাতে ভালোভাবে পরীক্ষা করতে পারি, এখন দেখেন আমাদের যে এখানে স্পিডে তার রয়েছে, তো কন্ট্রোলার স্পিডের তারটা আমরা চেক করবো এখানে কত ভোল্ট থাকে। বলতে এখানে আমাদের কোনো ভোল্টেজ থাকে না, দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নাই। এর কারণ কি, যখন আপনারা পিক আপ দিবেন তখন আপনাদের এই তারটায় ভোল্টেজ বৃদ্ধি পাবে আর সঙ্গে স্পিডটাও বৃদ্ধি পাবে। তো কাহিনিটা এই, তো এখানে এমনিতেই কোনো ভোল্টেজ থাকে না, তবে পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে পরিমাপ করেন তখন ভোল্টেজ পাবেন। তো এখন এখানে স্পিডে তার কোনো ভোল্টেজ নাই। এরপর আমরা একটু দেখে নিই মিটারটা ঠিক কাজ করছে কিনা। এরপর আমরা দেখব যে আমাদের যে ব্যাক লাইনে তার রয়েছে, ব্যাগের তার, এটা এখানে কত ভোল্ট থাকে। তো এখানে একটি নেগেটিভ থাকে এবং একটি থাকে হচ্ছে আমাদের ব্যাগের মেন লাইন। তো নেগেটিভটা যেই তারে যেই কন্ট্রোলারে মূলত একটি তার থাকে ব্যাগের জন্য, সেটাই মূলত এই নেগেটিভটা থাকে না, শুধু এই তার থাকে। তো আমরা নেগেটিভে ধরবো না, আমরা ধরবো আমাদের মেন তারে। তো দেখতে পাচ্ছেন এখানেও 5 ভোল্টের মতো থাকে পজিটিভ। তো এরপর আসেন আমাদের যে শর্টিং যে তারটা রয়েছে, এই শর্ট তারে কত ভোল্ট থাকে সেটা দেখার চেষ্টা করি। দেখছেন শর্ট তারে কোনো ভোল্টেজ থাকে না এখানে। তো এরপর আমাদের যে মিউজিকের তারটা রয়েছে, গাড়ি অন হওয়ার সঙ্গে সঙ্গে যে মিউজিক দেয় সেটা কত ভোল্টেজ থাকে সেটা দেখি। এটা 3টি তার রয়েছে, তো 3টে তারের ভিতর কোনোটাই কিন্তু আমাদের এখানে নেগেটিভ নাই। তো একটাই দেখতে পাচ্ছেন 46 ভোল্ট দেখাচ্ছে, আর আরেকটি দেখাচ্ছে 5 ভোল্ট এবং অন্যটি দেখাচ্ছে 9 ভোল্ট। আচ্ছা যাই হোক, আমাদের এখানে দেখলাম কত ভোল্ট থাকে। এরপর দেখেন এটা আমাদের মিনি কন্ট্রোলারের যেটা আমরা বা কনভার্টারে যেটা কানেকশন করি সেই তারটা, এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, তো নেগেটিভ। আর এখানে আমাদের ঠিক এখানে যে আমরা ইনপুট যত ভোল্টেজ করেছি, এখানে আমাদের ইনপুট যত রয়েছে সেটাই দেখাচ্ছে। আমাদের মিটারটা আবারও অন করতে হবে। তো এখানে আমরা ইনপুট যত করেছি ঠিক ততই দেখাচ্ছে এখানেও 65 ভোল্টেজের মতো দেখাচ্ছে এখানে। তো আমরা একে একে সবগুলো সেকশনে পরিমাপ করলাম। আরেকটি আমাদের তার রয়েছে, এই তারে কত ভোল্ট দেখাচ্ছে দেখি। তো এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, দেখলাম কোনো নো ভোল্টেজ এখানে। তো এইখানে আপনারা যতগুলো তার দেখলেন সবগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি যে কোন তারের কী কাজ। এটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে আগের ভিডিওটা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যে। আর এখানে আপনাদেরকে আমি দেখালাম যে কোন তারে কত ভোল্ট থাকে। সুতরাং এই দুটো বিষয়ে আমরা সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি অন্তত, যে কন্ট্রোলারের কোন তারে কী কাজ এবং কন্ট্রোলারের কোন তারে কত ভোল্ট থাকে। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে যদি আপনি নতুন হয়ে থাকেন এই সেক্টরে। আর আপনারা যারা মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে যাচ্ছেন, তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন। আমরা এখানে মিশু, কিজি বাইক, টোটো, ভ্যান, রিক্সা এই সবগুলো ক্যাটাগরি ব্যাটারি চালিত গাড়িরই আমাদের মোটর বাধাই, কন্ট্রোলার মেরামত, চার্জার মেরামত, মিশুক চার্জার বাধাই, এছাড়াও গাড়ি ওয়ারিং সহ যাবতীয় কাজ শিখিয়ে থাকি। আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন এগুলো বিষয়ে প্রফেশনালভাবে, তারা আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন। আসসালামু আলাইকুম।